নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের বলা হাবা ছেলের গল্প শুনব। গল্পটি একদিকে যেমন শিক্ষাদায়ক, তেমন অনুপ্রেরণামূলক, তেমনই চিত্তাকর্ষক। তাহলে চলুন গল্পটা শুনে নেওয়া যাক। মাতা ঠাকুরানী অর্থাৎ মা সারদা যখন মাতৃভবনে থাকতেন তখন অপরাহ্নে প্রায়ই অনেক মহিলা সমবেত হতো। ঠাকুর দেবতার প্রসঙ্গ আলোচনা হতো, ধর্মগ্রন্থাদি পাঠ হতো, মা উপদেশ দান করতেন, গল্পও বলতেন। একদিন ধর্ম আলোচনার পর মা একটি রসালো গল্প বললেন। এক হাবা ছেলে পুজোর পর দিদির বাড়ি যাবে মিষ্টান্ন নিয়ে। দোকানে গিয়ে বললে, আমায় ভাই মিঠাই করে দাও, আমি দিদির বাড়ি নিয়ে যাব। চতুর দোকানি বুঝতে পারলে ছেলেটা বোকা। সে চাকা চাকা করে ওল সেদ্ধ করে গুড় এর রসে ফেলে নতুন হাঁড়িতে লাল কাপড়ে বেঁধে রাখলে। হাবা এলে পরে ওই হাঁড়িটা দিয়ে বললে, এ নতুন ধরনের মিঠাই, চমৎকার খেতে। হাবা ভাই মিঠাই নিয়ে বোনের বাড়ি চলল। পথে তার ভারী লোভ হলো একখানি চেখে দেখতে। অতি সন্তর্পণে হাঁড়ির মুখটি খুলে সে একখানি চাকতি বের করে একটু চেখে বললে, আহ, ভারী চমৎকার, রস টপ টপ করছে। লোভ সামলাতে পারে না, পরপর আরও সে খেতে লাগলো। তখন প্রাণ তার যায় আর মুখে লাল কেটে পরিত্রাহী ডাকছে, আর মনে মনে বলছে, এমন উপাদেয় জিনিস পড়ে যাচ্ছে মুখ থেকে, ওরে কড়ির জিনিস পড়িসনি, কড়ির জিনিস যাসনি। হাবা ভাইয়ের গল্প শুনিয়ে সকলেই হাসিতে লাগলো। মা একটু নীরব থেকে আবার বলল, হাবা ছেলে এত যে কষ্ট পেলে, তবু রসে ভরা ওল খাবার লোভ ছাড়তে পারলে না। ওল খেয়ে মুখ ফুলে গেছে, কুটকুট করছে, আবার সেই ওলেরই আস্বাদন করছে। তেমনি বিষয়াবদ্ধ জীবও অর্থাৎ মানুষও এমনি বারবার বিষয় জ্বালায় জর্জরিত হয়, তবু বিষয়ের আস্বাদন ছাড়তে পারে না। কি অসাধারণ গল্প, তাই না? মা সারদা এই গল্পটা বলেছিলেন। আশা করি আজকের গল্পটি শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।